লাল চা, দুধ চা খাওয়ার পয়সা নেই বুঝি? আহারে, বাপের এত জমি জায়গা ছিল, সব তো তোমার বাপ ব্যবসায় ঢুকে ফতুর হতে বসেছে। পুরুষ মানুষের একটু লজ্জা থাকা দরকার। লজ্জা? শুভ ভাই, যে লোক নিজের কামাই ছাড়া বাপের টাকায় ফুটানি করে বেড়ায় তার লজ্জা থাকা দরকার। আমি তো কারোর টাকা মেরে খাই না। এই, বেশি কথা বলবি না। মনে রাখিস, এই গ্রামে আমার বাপের থেকে বড় লোক কেউ নেই, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে। তোর মতো রাশিদকে এক হাতে কিনবো আর এক হাতে বিক্রি করবো, বুঝতে পারলি তো? তাই তোর মতো ফকিরের বাচ্চা আমার সামনে গলা তুলে কথা বলিস না। শুভ ভাই, একটা কথা মনে রেখো, নদীর জল সবসময় শান্ত দেখলেই ভেবো না তার গভীরতা নেই। শান্ত জলেই কুমির থাকে। দাদা, তোর গভীর জলে তুই সাঁতার কাট। এই, এগুলো তুমি কি এনেছো? আমি তো শুধু আলু আর একটু তেল আনতে বলেছিলাম। এত বড় মাছ কেন? ও, ওই রুই মাছটা একটু সস্তায় পেয়ে গেলাম, তাই নিয়ে চলে আসলাম। ভাবলাম তুমি ভালো করে রান্না করবা, ছেলেটা খেয়ে খুশি হবে। সস্তায় পেলে? তোমার হাতে পয়সা কোথায় যে সস্তা দামি বোঝো? 3 দিন ধরে কাজের মাসি আসছে না, সব কাজ আমার ঘাড়ে। এখন এই বড় মাছ কে কাটবে? তুমি কাটবে? হ্যাঁ, আমি কাটবো। কি পারবো না? কই দাও তো, হেসুটা দাও। কি? তুমি মাছ কাটবে? জীবনে কোনোদিন হেসু ধরেছো? আরে আমি সব পারি, দাও দেখি। আহ, কি গো, হাত কাটলে নাকি? দেখলে, বলেছিলাম না। দেখি। ইস, রক্ত বেরোচ্ছে। বসো এখানে, তোমাকে দিয়ে কিছু হবে না। বসে থাকো, আমি কাটছি। দেখলে তুমি আমাকে কত ভালোবাসো। ভালোবাসা না চাই, হাত পা কেটে ঘরে বসে থাকলে আমার তো জ্বালা। চুপ করে বসো। মা, দেখলে তো, আব্বা মাছ কাটতে গিয়ে নিজেই কাটা পড়লো। এবার বুঝলে তো, সাহস আর বুদ্ধি একই জিনিস না। সাহস দেখাতে গিয়ে আঙুল গেল। এসেছিস? বস, তোর সাথে কথা আছে। বলো আব্বা। তো ছোট চাচা রেহমান, ওকে আমি ব্যবসা থেকে বের করে দিয়েছি, ওর জন্যই এই দশা। এখন তুই একটা কাজ কর, তোর নামে যে 2 বিঘা জমি আছে ওটা আমার নামে লিখে দে, ব্যাংকের দেনাটা শোধ করি। আব্বা, চাচাকে বের করে দিলে?